কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। বিভাজন তৈরি করে আবারও ফিরে আসার চেষ্টায় পতিত স্বৈরাচারীরা, ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান রাজনীতিকদের। পতিত ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা এমন কিছু করব না যে হঠকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাপানো হলো 22,500 কোটি টাকা, তারল্য সহায়তা দেয়া হবে দুর্বল 6 ব্যাংকে, মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত, রোববার সরকারকে হস্তান্তর। ব্যাংক ও জ্বালানি খাতে হয়েছে ব্যাপক অনিয়ম। স্বজনহারা পরিবার, শেখ হাসিনা, নানক সহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের আসামি করার ঘোষণা। এবং শঙ্কাই হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী, বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ।